হ্যালো বন্ধুরা, আজকে করব গোলবাড়ির কালা মাটন। সেটা করতে আমি এখানে মটনটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁপে কুচিয়ে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে এগুলো পেস্ট করে নিচ্ছি। পেঁপে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন সমস্ত উপকরণগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এইটাকে আমি ভাজবো যতক্ষণ না একটু কালো পোড়া ভাবটা চলে আসে। এরপর ফোড়নের মশলাগুলোকে তুলে দেবো। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মশলা থেকে জলটা শুকিয়ে ফেলতে হবে। এরপর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটাকেও মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে এই যে মশলাগুলো দিয়েছি তার থেকে জল অনেকটা শুকিয়ে গেছে। এরপর সেই মশলার মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা যে পেস্ট করে নিয়েছি সেইটা দিয়ে দেবো। এরপর সেটাকেও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এইটা যেহেতু কালো মাটন হবে তাই এখানে হলুদ বা শুকনো লঙ্কার ব্যবহার আমি করব না। এরপর এই মশলাগুলোকে খুব ভালো করে নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে যে হাফ সেদ্ধ করা মটনগুলো দিয়ে দেবো। তার মধ্যে যে মটনের স্টকটা ছিল সেটাও একটু একটু করে দিতে থাকবো আর খুব ভালো করে কষতে থাকবো। প্রথম ৫-৭ মিনিট গ্যাসের আঁচটা কিন্তু ফুলই রাখবো। এরপর তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের ঝালের পরিমাণটা বুঝেই দিও। এরপর অল্প অল্প করেই মটনের স্টকটা দেবো আর সেটাকে কষাতে থাকবো। এইটা যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো আর ক্রমাগত এইরকমভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই রকম নাড়তে নাড়তে মটনের কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আবারও একটু মটন স্টক দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিলাম। এরপর অন্য একটি পাত্রের মধ্যে ১ কাপ জল আর ২ চামচ চা পাতা দিয়ে সেটাকে আমি ফুটিয়ে নেব। কী করব সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আর এদিকে মটন কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এদিকে চা খুব ভালোভাবে ফুটে গেছে, এটাকে ছেঁকে নেব। এরপর সেই ছেঁকে রাখা লিকার চাটাকে আমি এই মটন কষার মধ্যে দিয়ে দেবো। এর ফলে মটনের রঙটা কালো হয়ে যাবে। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে দেবো। আবারও সেটাকে খুব ভালো করে সেটার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও সেই কম আঁচেই রয়েছে। এরপর অন্য একটি পাত্রের মধ্যে এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দেবো। তারপর সেইটাকে সেই মটন কষা ঝোলের মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আমি প্রথমে যে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা যে ফোড়ন দিয়েছিলাম সেটা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। পুড়িয়ে দিয়ে কিন্তু আমি সেই ফোড়নের মশলাগুলো তুলে ফেলে দিয়েছি। এই ফোড়নের মশলাটা পুড়িয়ে দিয়েছিলাম এর কারণে মাংসটা দিয়ে কিন্তু একটা স্মোকি গন্ধটা বেরোবে, সেইটা মটনের ঝোলের মধ্যে মিশে যাবে খুব ভালোভাবে। আর মটনটা নামাবার সময় যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছিলাম সেইটা কিন্তু এই মশলাটা আর ফেলবো না। এইটা কিন্তু এই ফোড়নটা মটনের ঝোলের মধ্যেই থাকবে। এই দুটো গন্ধ মিশে কিন্তু খুব সুন্দর একটা গোলবাড়ির কালামাটান তৈরি হয়ে গেল। আজকে আমি এই গোলবাড়ির কালামাটানের সাথে রুমাল রুটি দিয়ে পরিবেশন করেছি। এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।